আমি জানি এখানে শরীয়তের লোকজন বেশি, আমার মারফতের লোক নাই, তবেও যদি দুই একজন থাকে আজ যা করে আমার আল্লাহ। আমার কয় মারফতটা কি এটা ধরা যায় না, খাওয়া যায়। মারফতের বাবাকে, মারফতের মাকে, মারফতটা পাইলে কোথায়? আস্তে তুমি যে শরীয়তের আলেম, তোমার প্রথম আগে কোরআনটা গাইড করার দরকার ছিল, তুমি তো কোরআনটা গাইডই করতে শিখো না। এখন এই মৌলবি তুমি জানো না রে, আল্লাহর পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জিল 14 সিজদা 3,16,19 হরফ। বাইরা মন্দ শুনবেন, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। তোমরা মৌলবীরা, সব মৌলবি না, এই মৌলবি কই? মৌলবির মধ্যে দুইটা জাত আছে বাবা। যারা সুন্নি মুতাবের আলেম এরা নবীর ওয়ারিস, কিন্তু আজকে আমার সাথে যে গান গাইব এই কোন মুতাবের আলেম এইটা টের পাইবেন একটু পর। তোমরা কও গান হারাম, বাজনা হারাম, ওইটা হারাম, সেইটা হারাম। আস্তে বাবা, একজনের স্ত্রী এটা নারী না পুরুষ বাবা? কথা কোন না গিল্লে গেরে ভাই, ওটা নারী। যখন একটা নারী যখন বিয়ে করেন তখন কি হয়? হালাল। আর বিয়ে না করে যদি দর্শন করেন তাহলে কি হবে? হারাম। এরকম গানের মতো হালাল হারাম আছে। কখনো গান হারাম, কোন গান হারাম? এই হাদিস আনোয়ার সরকার 14 বছর আগে করছে। কোরআন শরীফ 6666 আয়াতের মধ্যে কোন আয়াতের মধ্যে নাই যে এটা হারাম। কিন্তু তোমরা মৌলবীরা সূরা লোকমান 6 নম্বর আয়াত কইরা কও এই যে পাইছি গান হারাম। ওখানে লেখা আছে বাজে কথা হারাম, বাজে শব্দ হারাম। গান হারাম কোন গান? ছেলে মানুষ যদি মাইয়া মানুষের কাপড় পরে, মাইয়া পুরুষ যদি সব কাপড় পইরা, ওই যে এক জাতি গান আছে, যুবক ভাইরা ভালো বুঝবো, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন। এই গানগুলো শোনা হারাম, এই গানগুলো দেখা হারাম। যে গান শুনলে গায়ের আমার সিংহ, যে গান শুনলে মা বাবার কথা মনে হইব, যে গান শুনলে আল্লাহ রাসূলের কথা মনে হইব, যে গান শুনলে কবরের কথা মনে হইব, যে গান শুনলে পীর মুর্শিদের কথা মনে হইব, এই গান কোনোদিন হারাম না। প্রমাণ কোরআন। কোরআনে বলছে আইনে কয় আইন মান, গাইনে কয় গান গা। আইনে কয় আইন মান, কোন আইন বাবা? সরকারি আইন না, নবীর আইন মানো। গাইনে কয় গান গা, কোন গান? নবীর গুণাগান গাও। যার জন্য কোরআনে বলছে আইনে কয় আইন মান, গাইনে কয় গান গাতে, কয় তেলাওয়াত কর, কাফে কয় কামিল হ, মিমে কয় মাখামাখি কর, তোয়ে কয় জয় কর, সাদ কয় দরদ কর। যার মধ্যে দরদ নাই বাবা তার কোনো ধর্ম নাই। আপনি পাহাড় সমান নামাজ বন্দেগী করবেন, যদি একদিন মানুষের মনে দুঃখ দেন, আপনার নামাজ রোজা আল্লাহ আপনার মুখে ফিকে মারবে। যার জন্য সাদ কয় দরদ কর, জিম কয় জবান ঠিক কর, আর ফেক হইতেছে ফকরামি করিস না। আই সকলেই আমরা নবীর দুনিয়া আয় বাবা। পিছন থেকে কথা হইলে শিল্পীর একটু ডিস্টার্ব হয় বাবা। যার জন্য কোরআনে বলছে আইনে কয় আইন মান, গাইনে কয় গান গাতে, কয় তেলাওয়াত কর, কাফে কয় কামিল হও, মিমে কয় মাখামাখি কর, তোয়ে কয় জয় কর, সাদ কয় দরদ কর, জিম কয় জবান ঠিক কর, সাদ কয় দরদ কর, ফেক হইতেছে ফকরামি করিস না। নবীর দিনা, নবীর গুণাগান, মা বাবার গুণাগান কখনো হারাম না বাবা। এই আসতে কয় মারফত কি পাইলে কোথায়? এই বাড়ি এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়া কেন কাটে? এই পৃথিবী অন্ধকার, ধন্ধকার, কুয়া কেন হুয়া কার রে? এই পৃথিবী ছিল ত্রিপুরাকার। শোনো আলেম ভাই, আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে আহম্মদ, আহাদে আদম, আহাদে আল্লাহ। আমার আল্লাহ ডিম্বাস্টে করতে পারে না। আমার আল্লাহ 3টা শব্দ দিল। আল্লাহ বলল হু হা হে বাবা। আস্তে কোরআনে 3টা শব্দ আছে না বাবা? আল্লাহ
হঠাৎ করে বাসতে হয়ে গেল নিষ্কার খোসলাতে জমিন পয়দা উপরকার খোসলাতে আসমান পয়দা রে এই ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 10টা সিজ বাই করলো 10টা সিজ আরশ কুরসি নহু মাহফুজ নহু কলম এই কিন্তু দরবতের গাছ ইসরাফিল সিংহাসন শরম নামের আয়না 7টা বেহেশত 7টা দোজখ আল্লাহ পয়দা করলো বলে সুবহানাল্লাহ। এই মৌলভী সাহেব পালাই যাওয়ার আগে প্রথমে আমার পেশ রইল আমার আল্লাহ পৃথিবীর সৃষ্টির মূলে পৃথিবীর সৃষ্টির মূলে আমার আল্লাহ পৃথিবীর সৃষ্টির মূলে এই পৃথিবীর সৃষ্টির মূলে জোড়া জোড়া বানাইছে আসমান জমিন দোজখ বেহেশত সাগর পাহাড় নারী পুরুষ নদ নদী ভালো আর মন্দ আমার আল্লাহ এই 10টা সিজদার থেকে আরশ কুরসি নহু মাহফুজ আসতে ঢুকাও ছোট আরশ কুরসি নহু মাহফুজ নহু কলম এই কিন্তু দরবতের গাছ ইসরাফিল সিংহাসন শরম নামের আয়না 7টা বেহেশত 7টা দোজখ আল্লাহ পয়দা করলো এই কিছুদিন হলে আল্লাহর বেহেশত হলো 8টা আর দোজখ হলো 7টা একটা বেহেশত আমার আল্লাহ বানাই নাই একটা পাবলিক বানাইছিল আল্লাহ ওরে ধাক্কাতে ভালাইয়া দিয়া বেহেশতটা কাইরা নিল সেদিন থেকে আমার আল্লাহর বেহেশত হলো 8টা আর দোজখ হইল 7টা বলি সুবহানাল্লাহ। মৌলভী সাহেব তোমরা হাদিস কোরআন বেশি পড়ো তো আমি জানি তুমি পারবা তুমি মৌলভী আবার কইবা একটা বেহেশত আল্লাহ বানাই নাই একটা পাবলিক বানাইছিল আল্লাহ ওরে ধাক্কাতে ভাইলা দিয়া বেহেশতটা কাইরা নিয়া আল্লাহ বেহেশতটা কোন জায়গায় রাখছে আর এই বেহেশতর নাম কি মানুষ মইরা গেলে 2টা জায়গায় যাবে একটা ইল্লিন একটা সিজ্জিনে আল্লাহর বানানো বেহেশতের মধ্যে কোন শ্রেণীর উম্মত যাইবো আর যে বেহেশত পাবলিক বানাইছে আল্লাহর থেকে কাইরা নিয়ে রাখছে আমার জিজ্ঞাসা বেহেশত যদি পায় তো এই বেহেশতটা আল্লাহ কোন শ্রেণীর উম্মতকে দিবে আমার কথা বোঝেন নাই দরদি আল্লাহর বানানো 7টা জান্নাতে কারে রাখবো আর যে বেহেশত একটা পাবলিক বানাইছে আল্লাহ কাইরা নিল এই বেহেশতটা আল্লাহ কোথায় রাখছে বেহেশতর নাম কি আর এই বেহেশত আল্লাহ কাদেরকে রাখবে এইটাই আমার প্রথম একটা পেশ আর মারফত তুমি শোনো এই পৃথিবীর সৃষ্টি করলেন আল্লাহ পাক 10টা সিজদার দ্বারাই তোমরা যে মানুষ তোমার মধ্যে 10টা সিজ আছে হাদিসের মধ্যে সাক্ষ্য আছে মান রাফা নাফসাহু ফাকারা তারাহু আল্লাহ বলছে তুমি তোমাকে চিনো তাহলে রবকে চিনতে পারবা তোমার মধ্যে 10টা সিজ আছে মায়ের সার বাবার সার আল্লাহর 10 মায়ের সারতে হাড্ডি মায়ের সারতে রক্ত চুল চামড়া মাংস বাবার সারতে হাড্ডি রক মনি মজক আর আল্লাহর 10টা সিদ্রিতে একটা মানুষ গঠন আরেকটু কাছাতে গেলে কালবর হুসের খুবই একটা লক্ষ আগুন পানি মাটি বাতাস এই 10 ইন্দ্রিয় দ্বারা তোমার দেহকে আল্লাহ পরিপূর্ণ ছিল ময়ূর আর পঞ্চমে ছিল এবার তারকা আমার নবীকে সৃষ্টি করে আল্লাহ ময়ূর রূপে একিন গাছের ডালে ঝুলাইয়া রাখছে রে ওই সময়ে ময়ূরটাই ছিল আমার নবী ময়ূরের গলার মালা ছিল ফাতেমা আবার কেউ কেউ বলে ময়ূরটা ছিল মা ফাতেমা গলার মালা ছিল হযরত আলী রে আর ওই ময়ূরের মাথার তাজ ছিল আমার নবী কানের 2 বালা ছিল ইমাম হাসান হোসেন নয়নের মধ্যে 2,70,00,000 বছর আল্লাহ নিজে কুরসি ছাইড়ে দিয়া এই ময়ূরকে আল্লাহ তাজিম দেয় ওখানে ছিল তারা মারফতের জগতে মারফত শব্দের অর্থ মা মানে নিস নিস মানে সিনা এবং জানা আমার নবী বলেছে মারফত এটা নিগুড় তত্ত্ব মারফত আমি যাহা করে গেলাম আমি যাহা দেখে গেলাম তাহাই মারফত আমার নবী 63 সাল জিন্দেগি এই আস্তে কথা কম কম এই আস্তে ঠোকা বাজাও কম করো আমার নবী 63 বছর আবার 90 বছর দুইটা ঠিক আছে আমার নবী মৃত্যুর 4 দিন আগে শেষ বিদায় হজ কইরা ঈদে গাদিরে ঘুমে নবী যখন একটা ভাষণ দিল এই ভাষণটার নাম বলা হয়েছে ইসলামের জাহাজ এই ভাষণের মধ্যে 6 লক্ষ মানুষ ছিল 6 লক্ষ মানুষের মধ্যে আমার নবী বললেন বাবা আমি আজ থেকে 4 দিন পর পর্দা নেব তোমরা শরীয়তের মানুষেরা কোন নবী মইরা গেছে ওই বেটা
নবী হচ্ছে সাফায়াতকারী, মইরে গেলে সাফায়াত করবো কি? হাদিসের স্বাক্ষর দিচ্ছে হায়াতুল মুরসালিন, নবী নবী আমার হায়াতে জিন্দা। আরে হালারা কই নবী মইরে গেছে কেন? তোদের তো ঈমান নাই। নবী মরে না, হায়াতুল মুরসালিন, নবী নবী হায়াতে জিন্দা। আমার নবী কই আমার ইয়ার সাহাবীগণ ওলামা ইকরামগণ আমি আজ থেকে 4 দিন পর পর্দা নেব। তখন সলক্ষ সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমরা কি করে আপনার ইসলামকে ধরে রাখব? আমার ভাইরা রে, আমার নবী বলতাছে আমি নবী 4 দিন পর পৃথিবী ছেড়ে চলে যাব, তাতে ঠিক আছে, কিন্তু আমার ইসলামকে ধরে রাখার জন্য, আমাকে ধরে রাখার জন্য আমি 4টে জিনিস ছুঁয়ে গেলাম। আমার নবী কয় আমি প্রথম ছুঁয়ে গেলাম কোরআন সুন্নাহ, 2 নম্বর ছুঁয়ে গেলাম আহলের বায়াত সুন্নাহ। কিছু কিছু দেওবন্দি আলেমেরা কয় একটা কোরআন সুন্নাহ আর একটা হাদিস সুন্নাহ। এটাদের মিথ্যা কথা। তুমি যদি কও 32 রাতের বাড়ি আমি ফেলাই দেব, ওই সময় হাদিস পাইব কই? তুমি কই তো দেখি নবীর মৃত্যুর কত বছর পর হাদিস আসছে। এটা ওহাবি আলেমেরা যারা, দেওবন্দ যারা, এজিদি যারা, খারিজি যারা হেরাই কই। আমার নবী 2টা ছুঁয়ে গেছে রে, একটা কোরআন সুন্নাহ আর একটা হচ্ছে আহলের বায়াত সুন্নাহ, আহলের বায়াত সুন্নাহ। আমার নবী বললেন আমি 2টা জিনিস ছুঁয়ে গেলাম, একটা কোরআন, একটা আহলের বায়াত, তারপর ছুঁয়ে গেলাম আমার আদর্শ, তারপর ছুঁয়ে গেলাম আমার ভালোবাসা। এই 4টাকে যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে আমি নবী আমার অনুসন্ধান তোমরা পাইবা। এই 4টে যার মধ্যে নাই তারা আমাকে চিনল না, আমার আল্লাহকেও চিনল না। আমার নবী কয় এই আর সাবিগণ তোমরা আমার আল্লাহকে মানো? কয় মানি। বাবা আমার কথা কি বুঝতে পারতেছেন না? কয় আমার আল্লাহকে মানো? কয় মানি। কয় আমার মানো মানি, কোরআন মানো মানি। তখন আমার নবী হাদিসের কন্ডিশনটাই না বললেন মান কুনতুম আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আমি নবী যদি এলেমের শহর হই আর এই শহরে আসার প্রথম দরজাটা হবে আমার হযরত আলী। তাই আমাকে পাইতে চাইলে সকলে তোমরা আলীর বায়াতকে গ্রহণ করবা। তাই মারফতের বাবা হচ্ছে হযরত আলী, আর মারফতের মা, মারফতের মা যার নামটা কোরআন শরীফে আছে, খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কুলের নামে ডুরি, নারী কুলের শিরোমণি, বেহেশতের রমণী, যে হবে নবীর নন্দনী। তোমাদের শরীয়তের কোরআন শরীফের 6666 আয়াত, 7 মণ্ডল 14 সিজদা, 130 ফরজ, 114 সূরা। কোরআনের মা সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোরআনের মা না? তাহলে কোরআনের যদি মা থাকে তাহলে কোরআনের বাবা থাকবো না? মা থাকলে মায়ের স্বামী থাকবো না? কথা কন না কেন? মারফতের বাবা আলী মাওলা মুশকিল গোসা, আর মারফতের মা খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কুলের নামে ডুরি, নারী কুলের শিরোমণি। তাই মায়ের ভেদ জানে কাদের গনি, মা হলো তোর কুদরত কামল। এই মারফত আরিফ, আরিফ শব্দ থেকে আরিফ ধাতু হইতে মারফত। কোরআনে 90,000 কালাম, আল্লাহ পাক 6,000 হাতে রাখছেন। 96,000 কালামের মধ্যে 90,000 কোরআনে দিচ্ছে, 30,000 জাহিরি, 60,000 বাতুনি, 60,000 আমার মারফত, আর 30,000 তোমার শরীয়ত। 30,000 যদি ব্যামাক কোনো মৌলবি বুঝাই তোমাকে পেটে ভাত। তাই মারফত 3 ভাগে বিভক্ত। মারফতে তৌহিদ এটা আলেমদের জন্য, হক্কানি আলেমদের জন্য। মারফতে ওয়াহিদা নিহাত এটা আউলিয়াদের জন্য। মারফতে হুজ্জা এটা সাধারণ পাবলিকের জন্য। এই তো তোমার বুরবুরনের শেষ মৌলবি সাহেব। ওনার কোনো কথা আসেনি ভাই? আজকে আমি তোমার টেস্ট করবো, তুমি কেমন বয়াতি না পোয়াতি একটু জানার দরকার আছে। এই যে শরীয়ত, শরীয়ত আমার ভাইরা, আল্লাহর 4টে কোরআন ছিল, ইনজিল, তাওরাত, জবুর, ফুরকান। 4টে কোরআন থেকে 4টে তরিক, 4টে কোরআন থেকে 4টে তরিক বাছাই করছে রে। শরীয়তে গাছের গোড়া, হকিকতে ডাল, তরিকতে পাতা, মারফতে ধরে ফল। ফল থেকে হয় বীজ, বীজ থেকে হয় গাছ। কি বাবা, ফল যদি না হয় বীজ হবে না, আর বীজ যদি না হয় পৃথিবী আর সৃষ্টি হবে না। তাই তো শরীয়তে গাছের গোড়া, হকিকতে ডাল, তরিকতে পাতা, মারফতে ফল। ফল থেকে পৃথিবীর সৃষ্টি।
আলেম সাহেব এই শরীয়তটা কত খ্রিস্টাব্দে এই শরীয়তটা জন্ম করছে, শরীয়তের ফ্যাক্টরি কোথায়? শরীয়তটা কত খ্রিস্টাব্দে এই পৃথিবীতে জন্ম করছে, শরীয়তের কারখানা কোথায়? শরীয়তের বাবাকে মাকে আর শরীয়তের রক্ত। আর তোমরা যে শরীয়তের 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজর জোহর আসর মাগরিব এশা, আমার জিজ্ঞাসা আল্লাহর আইন 1 না 2 বাবা? 1। ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, আবার এশার 4 রাকাত। আমার প্রথম প্রশ্ন, তোমাদের শরীয়তের 5 ওয়াক্ত নামাজ ছোট বড় হইল কেন? তার কারণটা কি? তুমি খালি দর্শাইবা। আর শরীয়তের কারখানা কোথায়? শরীয়তরা কত খ্রিস্টাব্দে জন্ম, শরীয়তের বাবাকে শরীয়তের মাকে।